তোমাদের সামনে চলে এসেছি। আজকে পুরোটাই জগন্নাথ প্রভুকে নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, পাশে কাকে পেয়েছি আমার সৌভাগ্যক্রমে কাপ অফ চা উইথ রবিবার অনুষ্ঠানে। আজকে ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে বাবা কিছুক্ষণ সময় দিয়েছেন, পুরী থেকে কলকাতায় এসেছেন। আজকে জগন্নাথের নাম নিয়ে আমাদের অনুষ্ঠান শুরু, জগন্নাথের নাম নিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হবে। আজকে বাবার মুখ থেকে আজকে শুনে নেব, আজকে বাবার আশীর্বাদ ধন্যা হয়ে তোমাদের সকলের কাছে সেই বার্তাই পৌঁছে দেবো। বাবা নমস্কার। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তোমার মুখ থেকে কিছু আজকে প্রভুর নামে কিছু শুনেন। প্রভু তো সত্য, ধ্রুব সত্য। জগন্নাথ জগন্নাথ, জগন্নাথ জগন্নাথ, উনি স্বয়ং ভগবান বিষ্ণু, উনি বিষ্ণুর অবতার। এখনই জগন্নাথ শ্রীক্ষেত্রে প্রভুর ডেলি লীলা চলছে। আপনি দেখবেন কোভিড পরে ডেলি লাখ লাখ লোক মন্দির ভিড় হয়, সেই মন্দির আছে, কিন্তু ভিড় অসম্ভব ভিড় বেড়ে গেছে। স্বয়ং ব্রহ্ম জগন্নাথ নিরাঞ্চলে মহাপ্রভু চৈতন্যদেব বলে গেছেন প্রভু বসে আছে। নিরাময় ক্ষেত্র সবসময় রেয়াই চলছে। 12 মাসে 13 যাত্রা জগন্নাথের হয়। শ্রেষ্ঠ যাত্রা রথযাত্রা মহাপুরে মহাপ্রভু স্বয়ং ভক্তর জন্য মন্দির থেকে বাইরে বেরিয়েছেন ভক্তকে দর্শন দিতে। এরকম ঠাকুর কোথায় নাই। প্রত্যেক ঠাকুরের বিসর্জন আছে, আমার জগন্নাথের কোনো বিসর্জন নাই। জগন্নাথ জগন্নাথ একবার ভাবের ঠাকুর, যে ভাব করে ওর নিকট থাকে। যার অভাব আছে বহু দূরে উনি চলে যান। উনি হলো জাগ্রত ঠাকুর। একটু আপনি চকু দিয়ে জল দিয়ে ইমোশনাল ডেকে দিয়ে প্রভু আপনার কাছে দাঁড়িয়ে যাবে। এই জগন্নাথ। এবার জগন্নাথের নতুন গভর্নমেন্ট এসছে, বহুদিন পরে জগন্নাথের রত্নভণ্ডার কাজ চলছে। এবং রত্নভণ্ডার যে গণতি মণিতি বলে, সেইটা হীরা নীলা মতি মালিক যুগ যুগ দিয়ে ছিলেন রাজার টাইম থেকে, কিন্তু আগামী গভর্নমেন্ট যে ছিলেন ওরা কিছু করলো না। প্রেজেন্ট গভর্নমেন্ট একে রেখে দেখা দেখি করছে কত কি আছে কি না আছে। গণতি মন্ত্রী হওয়ার পরে মন্দিরের ভিতরে ফাট সৃষ্টি হয়ে গেছে, মানে পুরন মন্দির ফেটে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, সেইটা রিপেয়ারিং হবে, সব হবে। এবং আমি বলে আছি জগন্নাথের মুখ্য পারাগ্রাহী হিসাবে, আমি বলছি জগন্নাথের যে হীরা নীলা মতি মানিক আছে, নতুন জগন্নাথের কিছু অলঙ্কার হোক। মানে প্রভুদের যে পুরনো অলঙ্কার পড়েছে, প্রভুর অত জিনিস আছে ভণ্ডার ভিতরে, কিছু প্রভুর হয় অলঙ্কার হোক কিছু। মহাপ্রভু তাকে পড়ুক, ভগবান 3-4টা মালা পড়ছে, দোকানে 10টা মালা পড়ুক, দুটো কিরিটি পড়ুক, হাত পা হোক, এটা এই জন্যে জগন্নাথের চলছে। জগন্নাথের সুন্দরভাবে চলছে, এগুলি কাজ চলছে। এবং আপনি দেখুন যে জগন্নাথের পরিক্রমা প্রকল্প এলো, তার জন্য বহুত কিছু ক্ষতি হয়ে গেল পরিক্রমা প্রকল্পের জন্য। কেন না, পরিক্রমা প্রকল্প হলো যে মঠ মন্দির একসঙ্গে ছিল, ও যে জেসিবি লেগে একবার যে ভাঙা ভাঙি করে দিল, ওটা ওয়েটটা কমে গেল মন্দিরের। এই যে ওয়েটটা, বহু পুরান মন্দির তো, এই জন্য বাড়িতে কিছু ফাট সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, ওই ফাটলটা কি কোনো বিশেষ কারণে? হ্যাঁ, এই যে গেল আপনাদের জেসিবি লাগিল, জেসিবি ডেইলি জেসিবি খুললো মঠ মন্দির মসজিদে, সাপোর্টিং ছিল, সাপোর্টিংটা বেড়ে গেল, বেড়ে মন্দির উপরে এটা অঘটন জিনিস চলে আসলো। এসে এখন সেটা কাজ করছে। যে সেরা যে কাজ করছে, ওরা আধা আধা মিথ্যা কথা বলে, আধা সত্য কথা বলে। পাবলিক ভক্ত উত্তেক্ত হয়ে যাবে, ছাড়বে না কখন। জগন্নাথ মন্দিরই হলো আমাদের সংস্কৃতি, আমার আরাধ্য দেবতা জগন্নাথ, সারা বিশ্বর ঠাকুর। এরকম ঠাকুর কোথা নেই। এই জন্যে ভক্ত মনে কষ্ট আঘাত পাবে, সেই জন্য এই জিনিসগুলো এসে খুব বেশি বাইরে প্রচার করি না। কিন্তু যতটা আমি স্পষ্টবাদী, আমি সব সত্যি কথা বলি, যেটা আমরা দেখছি মন্দির ফাট সৃষ্টি হয়েছে, এইটা ফিউচার জন্য খারাপ জিনিস হবে। শুনলো না, যা ইচ্ছা তা করলো। জেসিবি চলো 6 মাস, জেসিবি চলো যখনই, তার যে ভাইলেশনটা হলো, নষ্ট হলো সব কিছু। সেরকম এখন কাজ চলছে, এখন কাজ আরম্ভ হয়ে গেছে। এই যে নতুন গভর্নমেন্ট এখন কাজ করছে, প্রভু করুক, কিছু অঘটন না ঘটুক, সুন্দরভাবে মোটামুটি কাজ হোক, ভালো হোক। প্রভু মন্দির সুস্থ থাকুক, কেন বহু পুরনো মন্দির অঘটন ঘটে যাবে, ভেঙে যাবে। না মন্দির ভিতরেই ফাট সৃষ্টি হয়ে গেছে, নাট মন্দির, বিমলা মন্দির, লক্ষ্মী মন্দির ফাট সৃষ্টি হয়ে গেছে। এই বাইরে থেকে যেটা করলো, এই জন্য মন্দিরটাকে একটু নষ্ট দিকে চলে গিয়েছিল। তথাপি এখনই
ভগবান গুরু মন্দিরের কাজ চলছে, ভালো রকম হোক, প্রভুর কাজ ভালো রকম চলুক, ভালো রকম হলে আবার সুরক্ষিত হয়ে যাবে। কিন্তু এখন সময় লাগবে বাবা, এটা সময় লাগবে। এখন প্রেজেন্ট অসুরক্ষিত আছে, আমরা চাই তাড়াতাড়ি হলে সুরক্ষিত না হলে এটা অমঙ্গল জিনিস হবে, সংসারের জন্য অমঙ্গল। জগতের নাথ কোনোভাবে রুষ্ট হয়েছে বাবা, এতে মনে হয় তোমার? না, প্রভু বসে আছে, ভগবান বসে আছে, কলিযুগ। আর যে আমরা জেনে শুনে মন্দিরটা ভেঙে দিব, এটা অতি অসুন্দর না? জেসিবি লাগলো, নষ্ট করে দিল মন্দিরটাকে। অত সুন্দর মন্দির, অত বড় পরিক্রমা প্রকল্প, কোনো মূল্য ছিল, লাভ ছিল না। মঠ ফট সব ভেঙে দিল, মঠ সব মন্দির সে আটার ছিল। রেস্টুরেন্টে যে বলে না মুড়োদোয়া পরে আপনাদের ঘর বাড়ি হয়, সেরকম ছিল, সাইড করে দিল যখনই মন্দিরটা উইক হয়ে গেল। সেই কাজ চলছে, প্রভু করুক, ভালো তাড়াতাড়ি কাজ হোক, মন্দিরটা সুরক্ষিত হোক। জগন্নাথ মন্দির যদি আঘাত বাজে, নষ্ট হয়ে যায়, এটা সারা বিশ্বের জন্য খারাপ, সারা ভারতের জন্য খারাপ, সবাই কষ্ট পায়, ভক্ত কষ্ট পাবে, এটা অসুন্দর জিনিস হয়ে যাবে। এই জন্যে জগন্নাথ করুক, উনি মন্দির ভালো। দেখুন নরেন্দ্র মোদী মুহূর্তে মুহূর্তে সে জায়গায় যাচ্ছেন, প্রধানমন্ত্রী বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয়, সব সময় উনি মহাপ্রভু ডাকছেন জগন্নাথ জগন্নাথ। যে তাকে ডাকে প্রভু তার কাছে চায়, যে অহংকার করে ও বহুদিনে চলে যায়, সেই ধ্বংস ধ্বংস হয়। জয় জগন্নাথ। মানে জগন্নাথ দেবের ভক্ত নয়, খুব কম মানুষই বোধহয় আছে এই জগতে বাবা। তুমি এই সমাজের জন্য কি বলবে? মানে এই সমাজটা এখন ভীষণ মতো মানে কলুষিত হয়ে যাচ্ছে দিনের পর দিন। আমি বললাম এই সমাজের যদি সংস্কার না আসে, সমাজ কলুষিত হইতে, পরিবার কলুষিত হয়ে যাবে, তার বাচ্চা টাচা কলুষিত হয়ে যাবে। যেখানে সংস্কার আছে সেখানে শান্তি আছে, সেখানে আনন্দ আছে, সেখানে সবকিছু আছে। শান্তি যেখানে নাই, সে অশান্তি এসে গেল, সব নষ্ট হয়ে গেল। যত টাকা পয়সা ভালো মন্দ করো, যেখানে শান্তি নাই সেখানে অস্বস্তি আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। জগন্নাথ করুক, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কল্যাণ করুক। জগন্নাথ জগন্নাথ বললাম, নীলাঞ্চলে মহাপ্রভু চৈতন্য বলে গেছেন, যাহার প্রসাদিকে মহাপ্রসাদ। এই ঠাকুর কোথায় নেই, বিশ্বতে কোথায় নেই। সারা বিশ্বতে আমার জগন্নাথ, ভারতবর্ষ লোক আমার জগন্নাথকে পেয়েছে। এবং বাংলা, ওড়িশা, আল্লাহ সম্প্রদায় এই জিনিস, এখানে মা কালীঘাট, মা কালী বসিয়েছেন, মহাপ্রভু বসিয়েছেন, সেই ক্ষেত্রে জগন্নাথ বসিয়েছেন। এই দুই সম্প্রদায়ের আমাদের বাঙালি, ওড়িয়া ও সুসম্প্রদায়ের যুগ যুগ লেগে যাচ্ছে। এই জন্য চৈতন্য মহাপ্রভু গিয়ে সেই ক্ষেত্রে ধীরে রেখেছিলেন। আর প্রত্যেক মহাপুরুষরা আপনি দেখবেন জগন্নাথ ধামে সেই ক্ষেত্রে ধীরে রেখে আছেন। পরমহংস আরম্ভ করে, বিজয় গোস্বামী আরম্ভ করে, জটিয়া বাবা আশ্রম আরম্ভ করে, সবাই শ্রীক্ষেত্রে ধীরে রেখে আছেন। মহাপ্রভু হলো ধর্মস্থান শ্রীক্ষেত্র, নীলাঞ্চলে মহাপ্রভু শঙ্খনাভি ক্ষেত্র। সমুদ্র সাগর বই আছে, সব নদী গিয়ে সাগরতে মিশছে, সাগর কিনারে জগন্নাথ বসে আছেন। শঙ্খের মতন এনার ক্ষেত্র আকারটা শঙ্খের মতন, শঙ্খনাভি ক্ষেত্রে মহাপ্রভু বিরাজমান করিয়াছেন। এই জিনিস কোথায় নাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমরা অনেকক্ষণ সময় নিয়েছি বাবার কাছ থেকে এই এতগুলো কথা জানতে পেরে আমরা ভীষণ আপ্লুত এবং আশীর্বাদ ধন্যা। বাবা, আমার এই অনুষ্ঠানটা কাপ অফ চা উইথ অরুণিমা, তুমি একটু আশীর্বাদ করে দাও যাতে আমি লং টার্মে সব কলে আশীর্বাদ করছি।